মা বাবার আদেশ নিয়ে যারা চলাফেরা করে তাদের ফ্যামিলিতে সবসময় কল্যাণজনক। আর যারা মা বাবার আদেশ মানে না তাদের সংসারে কোনো কিছু আয়োন্নতি তো হবে না এবং অমঙ্গল ছাড়া কোনো কিছুই নেই। বাবার এবং মায়ের আদেশ দুটোই পালন করে চললে যারা তাদের জীবনেই মঙ্গল, তাদের জীবনে সাকসেসফুল, তাদের জীবনেই ধন্য। যে আল্লাহ রসুলে কইছে মা বাবার আদেশ মানে চলো এবং মা বাবার আদেশ যে মানবে তার জীবনেই সুন্দর মতো গড়বে এবং সুন্দর মতো চলবে। মাকে কিভাবে মূল্যায়ন করা উচিত? মার উপরে তার কোনো কিছু নাই। মাকে সবাই মার সম্মান যেভাবে দেওয়ার এটা দিতে হবে এবং মার যেটা যেই সময় প্রয়োজন যতটুকুই সাধ্য মতো দেওয়ার এটা সবাই দিবেন এবং আমিও দিতেছি। এবং আমার মা যেভাবে ডিসিশন দেয় এইভাবে আমরা সবাই চলাফেরা করতেছি, আমরা ফ্যামিলির সবাই। একটা পরিবারে বাবা থাকা খুব জরুরি কিনা? এই অভাবটা অনেক কিছু, যেমন আমার বাবা নাই, আমি বুঝতে পারছি আমার বাবা না থাকার কারণ কতটুকু কী আসে বিষয়। বাবার যে ভালোবাসাটা বা বাবার যে আদেশগুলো এইগুলো তো আমরা এখন পাইতেছি না, যেহেতু বাবা মারা যাওয়ার কারণে আগে আদেশ দিত আমরা খুব বিরক্ত বোধ করতাম। এখন বুঝতেছি বাবা না থাকাতে এই আদেশগুলো আমরা পাইতেছি না। আমার বাবার না থাকা মানে অনেক কিছু নাই আমাদের কাছে, অনেক দিক দিয়ে আমরা অনেক কিছু ফেল করতেছি যে আমার বাবা না থাকাতে। মাকে কতটুকু ভালোবাসে? মাকে অনেক ভালোবাসে, কিন্তু প্রতিদিন আমার মার সাথে ভিডিও কলে কথা বলি, অডিও কলে কথা বলি। যেমন 1 ঘন্টা কথা না বলে লাগে 1 বছর ধরে মার সাথে কথা বলে না, এরকম অনুভব হয়। ঘন্টা পরে পরে মার সাথে কথা বলতেছি, ফোন দিতেছি, ভিডিও কলে দেখতেছি এবং বাড়ির যাইতেছি, মার সাথে বসে একসাথে বসে ভাত খাইতেছি, বিভিন্ন রকম আলোচনা করতেছি। বাবার সবচাইতে কোন উপদেশগুলো মনে পড়ে? বাবার সবচেয়ে বড় উপদেশগুলো যে আমরা লেখাপড়া দিছিল, লেখাপড়া করতে পারি নাই বা বাবার আদেশগুলো মানি নাই। যতটুকু লেখাপড়া করছি তারপরে বাবাই বলছিল আরও লেখাপড়া করার জন্য, কিন্তু সেই সময় আমরা বুঝি নাই আর ফ্যামিলিতে কিছু অভাব ছিল, এই কারণে বাবা বলার সত্ত্বেও তারপরে এটা আমরা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু করি নাই, ইনকামের রাস্তায় চলে গেছি। প্রত্যেকটা সন্তানের বাবার আদেশগুলো মেনে চলা উচিত মনে করেন কি? আমি মনে করি আমার বাবার মতো আপনারা সবাই বাবার আদেশগুলো মান্য নেওয়ার চলার মতো সবাই এটা মাথায় রেখে চলাফেরা করবেন। আমার ফ্যামিলিতে বাবা নাই, এটা আমি বুঝতে পারছি কতটুকু কষ্টের, বাবার আদেশগুলো না পাওয়াতে কতটুকু কষ্টের। বাবার আদেশগুলো আপনারা সম্মান সহিত দেখিয়া বাবার আদেশগুলো মানবেন এবং মায়ের আদেশগুলো মান্য চলাফেরা করবেন। ফুলের ব্যবসা করছেন, কেমন চলছে এই মুহূর্তে ব্যবসা? মোটামুটি এই মুহূর্তে ব্যবসা খুব নর্মালি বাণিজ্য মেলা চলতেছে নারায়ণগঞ্জে, কারণে ব্যবসা একদম নর্মাল সবারই, শুধু আমার না, সবার ব্যবসা মোটামুটি এখন নর্মালি যাইতেছে। আর অতিরিক্ত মোটামুটি একটু ঠান্ডার কারণেও লোকজন কম, ব্যবসা বাণিজ্য কম চলতেছে। কিন্তু পরীক্ষার লোকজন আছে, কিন্তু তারা তো আর ফুল টুল বা অন্য কেনাকাটা করে না, তারা লেখাপড়া নিয়ে ব্যস্ত। আপনি যে ফুলের ব্যবসা করছেন এটা কত টাকা দিয়ে প্রথমে শুরু করেছিলেন? এই 3-4 হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতেছি। এখন মোটামুটি আমার ফ্যামিলি নিয়ে চলতে পারি, প্রতিদিন 1800-1200 টাকা ইনকাম হয়। আল্লাহর রহমতে আমি এটা দিয়ে সন্তুষ্টভাবে চলতে পারি আমার মা বাবা ফ্যামিলিকে নিয়ে। বাবা মা কি বেঁচে আছে? আমার বাবা মারা গেছে, আমার আম্মু আছে। মা কি আপনার সাথেই থাকে? হ্যাঁ, মা আমাদের সাথে, আমাদের ফ্যামিলি এক, আমাদের কোনো এখনো আলাদা হয় নাই, আমরা একসাথেই আছি। এই যে যৌথ ফ্যামিলি কেমন লাগে আসলে? আসলে সব একখানে থাকলে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলির ভাই বাগ্নি নিয়ে ছেলে মেয়ে বাতি নিয়ে আসলে অনেক আনন্দ লাগে। আলাদা হয়ে গেলে আসলে এই আনন্দটা থাকে না। সবাইকেই অনুরোধ করবো একসাথে থাকার জন্য, যৌথ ফ্যামিলি নিয়ে ভালোবাসার সাথে থাকার জন্য। এই যে প্রতিদিন 800-1000 টাকা ইনকাম করছেন, সবাইকে নিয়ে এক জায়গায় বসে আসলে 2 মুঠো ডাল ভাত খাওয়া, এটা কত আনন্দের আসলে আমাদের কাছে। আসলে ইনশাল্লাহ এই যে আমরা পরিশ্রম করে যে 1800-1000 টাকা ইনকাম করি, বা কোনো দিন 2000 টাকা থাকে, কোনো দিন 1000, আবার কোনো দিন থাকেও না। ঘরে মোটামুটি আমরা যে টাকাগুলো থাকে এটা ইনকাম করে আমরা মা বা ভাই বোন নিয়ে যে আমরা সবাই একসাথে 4টা ডাল ভাত খেতে পারি, এটা অনেক আনন্দের বিষয় আমাদের কাছে, অনেক কিছু এটা। এবং এই ব্যবসাতে ইনকাম করে আমরা মা বাবাকে নিয়ে সবাই নিয়ে আল্লাহর রহমতে সন্তুষ্টজনক চলাফেরা করি। আমার মাকে আমার ফ্যামিলির 2 ভাইয়ের বউ খুব সম্মানজনক শ্রদ্ধা করে এবং যেই ক্ষেত্রে যেটা প্রয়োজনীয় এটা আমার মাকে ওরা করিয়া দেয় এবং আমার মাকে খুব শ্রদ্ধা করে, খুব সম্মান করে। যেই সময় যেই সেবার দরকার সেটা ওনারা করে। অভাব অনটনের মধ্যে চিন্তা ভাবনা করে আমার মা 2 ভাইয়ের ওয়াইফে যেটা লাগতেছে ওইটাই দিতেছে এবং তারাও খুশি মতো আমার মাকে নিয়ে তারা সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে চলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমাদের ফ্যামিলিতে কোনো ঝামেলা নেই।